আমাদের আমিরের সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত। তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম যে আমিরের ফাইসাল্লাহ যদি এখানে একটা কলা গাছও দেওয়া হয় তার নেতৃত্বে মেনে নেবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা যতটুকু জানি ঝিনাইদহ ৪ আসনে আপনি হাত পাকার নির্বাচন করতে যাচ্ছেন, তো ঝিনাইদহ ৪ আসন নিয়ে আপনার পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ, আমরা এখনো পর্যন্ত ঝিনাইদহ ৪ আসনে আমাদের ভোটারদের কাছে আমরা যাচ্ছি। আমাদের ঝিনাইদহ ৪ আসনের মৌলিক যে বিষয়গুলো আছে, আমি এখানে নদী বাস্তবতা আছে, একটা সুগার মিল আছে, এরপরে আমাদের অঞ্চল তো চাষি বেশি, এই কারণে আমাদের চাষাবাদের উন্নয়ন সহ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই অঞ্চলের মানুষের আসলে জীবন মানের নিরাপত্তা ঝুঁকিতে দীর্ঘদিন বসবাস করছে। মানুষের বাড়ি ঘর তো ছিল, কিন্তু আসলে জীবন মানের নিরাপত্তা ছিল না। এবং এলাকা ভিত্তিক আর একটা বিষয় ছিল, সেটা হলো যে এলাকা ভিত্তিক একটা গ্যাং পার্টি ছিল। বিভিন্ন এলাকায় গ্যাং পার্টির কারণে মানুষ আসলে ভালোভাবে বসবাস করতে পারে নাই। এরপর আরেকটা বিষয় আছে, আমাদের অঞ্চলের পর্যাপ্ত মানুষ কিন্তু প্রবাসী। তো প্রবাসী বিষয়েও আমাদেরকে একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু প্রবাসীরা মোস্ট অফ দা আমাদের বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা জাতীয় পর্যায়ের ভূমিকা। থার্ডলি যে বিষয়টা আছে সেটা হলো আমাদের এখানে স্বাস্থ্যসেবা, বিশেষ করে সরকারি যে স্বাস্থ্যসেবা আছে, এই স্বাস্থ্যসেবার মানটা খুবই নগণ্য। এই স্বাস্থ্যসেবার মানটা আমরা উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করেছি। ধন্যবাদ। আর একটা বিষয় হলো, আমরা যতটুকু জানি আপনাদের 11 দলীয় জোট হয়েছে, তো আপনার ঝিনাইদহ ৪ আসনে যদি আপনাকে মনোনয়ন না দিয়ে জোটের পক্ষ থেকে অন্য প্রার্থীকে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে বা কি পদক্ষেপ নেবেন? না, আমরা তো শুরুতেই বলছি যে আমাদের আমিরের সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত। আমরা ইতিহাসে তো বারবার শুনেছি যে খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনেছি। তো আমাদের এখন অনেক আসনেই যদি এই সমঝোতার প্রার্থী চূড়ান্ত হয়, তাহলে সেটা মাঠে বাস্তবে দেখানোর সময় এসেছে। আমরা ইনশাল্লাহ বাস্তবেও দেখাবো। আমরা এখনো যে গতিতে আছি তার চেয়ে বেশি গতি অথবা সমান গতি থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম যে আমিরের ফাইসাল্লাহ যদি এখানে একটা কলা গাছও দেওয়া হয়, তাহলে কলা গাছকে আপনারা তার নেতৃত্বে মেনে নেবেন। না, আমিরের ফয়সালা কলা গাছ দেওয়া হবে না। আশা করছি আমির ফয়সালা যাকে দিবেন তাকে আসলে এই আসনে নির্বাচন করার যোগ্য মানুষকেই ফয়সালা দিবেন।